হর হর মহাদেব, জয় শ্রী কাল ভৈরব। বন্ধুরা, বহুদিনের প্রতীক্ষিত যে ভিডিওটি আজকে আমি দেব সেটা হচ্ছে 2026 সালের প্রেডিকশন। অল ওভার 2026 সাল কেমন যাবে, টোটাল প্রেডিকশন। তো ফার্স্ট অফ অল বলি, 2026কে যদি আমরা সিঙ্গেল ডিজিটে আনি তাহলে সেটা দাঁড়াচ্ছে নাম্বার 1, অর্থাৎ সূর্যের নাম্বার। অর্থাৎ 2026 সালটাকে রুল করবে সান, অর্থাৎ সূর্য, অর্থাৎ রাজা। তো রাজার বছর আসছে। আমরা জানি 2025 সাল গেছে মঙ্গলের বছর, অর্থাৎ সেনাপতি। এরপরে আসছে রাজার। তো রাজার বছরে ফার্স্ট অফ অল বলবো সোনার দাম বাড়বে, রূপোর দামও বাড়বে, সোনার দামও বাড়বে, একটু হলেও বাড়বে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা বলবো, এই বছর রাজনীতির দিক থেকে কিছু চেঞ্জেস আমি লক্ষ্য করতে পারছি। রাজনীতির ক্ষেত্রে নেতার পরিবর্তন হওয়া, পুরনো কিছু জিনিস চলে গিয়ে নতুন কিছু আসা, এটার আমি একটা ইঙ্গিত পাচ্ছি। অর্থাৎ রবির বছরে পুরনো কিছুর সমাপ্তি ঘটিয়ে নতুন কিছুর আগমন, এটার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি। সেক্ষেত্রে দল হয়তো অপরিবর্তিত থাকতে পারে, বাট নেতা কিন্তু পরিবর্তিত হতে পারে। অর্থাৎ পুরনো কেউ সরে গিয়ে নতুন কেউ পদে আসতে পারে। এই বছরটা যুবদের ক্ষেত্রে, ইয়ুথ, এদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হুম, লক্ষণীয় বছর এই বছর যুবদের ক্ষেত্রে। এবছর বর্ডারে কিছু গোলযোগ, কিছু টাসলস, অর্থাৎ খুঁটিনাটি বাঁধবে বর্ডারে, এবং সেটা ভালোভাবেই তৈরি হবে। যুদ্ধরও সম্ভাবনা থাকতে পারে এবছর। শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, তবে দিওয়ালির আশেপাশে কিন্তু শেয়ার মার্কেটের ইয়েটা হাই হবে। এবছর সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে কি, আপনাদের কাছে নতুন নতুন সুযোগ আসবে, নতুন নতুন অপরচুনিটি আসবে। সেটিকে সঙ্গে সঙ্গে গ্র্যাব করে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটাকে যদি আপনারা কোনোভাবে ছেড়ে দেন, ভাবছেন আপনি প্রিপেয়ার্ড নন বা কিছু, ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি পস্তাবেন। নতুন নতুন সুযোগ আসবে এবং সেটাকে সঙ্গে সঙ্গে গ্র্যাব করে নিতে হবে। এই বছর রিকভারি হবে অনেক ক্ষেত্রে, অনেক কিছু রিকভারি হওয়ার এই বছরটা চান্সেস আছে। এবছরে ক্রিয়েটিভিটি বাড়বে, উন্নতির দিকে এই বছরটা যথেষ্ট ভালো। কিন্তু কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। যেমন ধরুন, এই বছর 2026 সালে আর্থকুইক, অর্থাৎ ভূকম্প, ভয়ানকভাবে ভূকম্প হতে পারে এবং বহু মানুষ নিহত হতে পারে। এই বছরে ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু অত্যাধিক থাকবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ধস নামার সম্ভাবনা অত্যাধিক বেশি এবং প্রচুর মানুষ ওখানে কিন্তু বিপদে পড়বে। এবং এই ধসের কারণে, এই বিপর্যস্তের কারণে কিন্তু বহু মানুষ প্রাণহানির আশঙ্কাও আছে ওখানে। এবছর বন্যার সম্ভাবনা থাকবে, ওই ওই সাইড দিয়ে বন্যার সম্ভাবনা তো থাকবেই। হুম। এই বছর প্লেন দুর্ঘটনা ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি। প্লেন দুর্ঘটনা একটা ইঙ্গিত পাচ্ছি। প্লেন ক্র্যাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট কম বেশি থাকবে। ট্রেন অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা থাকবে, তার সাথে সাথে কিন্তু প্লেনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বছরের শুরুর দিকে থাকবে। অর্থাৎ আপনি ধরে রাখুন 28শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে, 28শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটা প্লেন দুর্ঘটনার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা খানিকটা নর্থ ইস্টের দিকে হতে পারে। নর্থ ইস্টের দিকে যে বিমানটি যাচ্ছে সেটার দিকে একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকবে। এই বছর আপনার টেররিস্ট অ্যাটাক, বহু দেশে টেররিস্ট অ্যাটাক, রাশিয়া, ইউক্রেন, এই ধরনের দেশে টেররিস্ট অ্যাটাকের কিন্তু সম্ভাবনা থাকবে। পাকিস্তান কিন্তু নতুনভাবে কোনোভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এবছর সব থেকে ভালো যে জিনিসটি দেখছি সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ইন্ডিয়ার কিন্তু একটা বিবাদ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু পিওকেটাকে নিয়ে আসতে পারে ইন্ডিয়ার মধ্যে। এবছর কিন্তু পিওকে রিকভার হতে পারে। আচ্ছা, এবছর
আপনার ভূমিকম্পের স্কেল কিন্তু বাড়বে। প্রচুর বড়সড় আকারে ভূমিকম্প হতে পারে। আমি এবার বারবার বলে দিচ্ছি। আচ্ছা, এই বছর সবথেকে যেটা বলছি বলিউড বলিউডের দিক থেকে, বলিউড কোনো সেলিব্রিটির মৃত্যুর যোগ কিন্তু এবছর আছে। মানে খুব নামকরা খুব সেলিব্রিটি মৃত্যু যোগ আমি দেখতে পাচ্ছি বলিউডের ক্ষেত্রে। সেটা খুব নামকরা কেউ হতে পারে বলিউডের। হুম? আচ্ছা, এবছর আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। খুব ভালো হবে গোল্ডে যদি এবছর ইনভেস্ট করেন। এই বছর ক্রিকেটের দিক থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারতের জেতার চান্স নেই। আহ, ভারত এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ পাবে না, হারবে। আহ, এবছর সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে আন্দোলন হতে পারে। একটা ধার্মিক বিষয়ে একটা রায় আসতে পারে সুপ্রিম কোর্টের, এবং সেটা নিয়ে একটা আন্দোলনের সম্ভাবনা আমি দেখছি বছরের শুরুর দিকে হয়তো। ওভারঅল বছরটা ভালো, খুব একটা যে সমস্যাদায়ক তা না। দু চারটে দুর্ঘটনার সম্ভাবনা তো আমি বলেই দিলাম। 28 জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, আমি বারবার বলছি এই কথাটা, 28 জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি নোট করে রাখুন। ওই সময় কোনো রকম প্লেনের টিকিট যদি কাটা থাকে সেটাকে ক্যান্সেলেশন করে দিন, কারণ ওই সময় কিন্তু আমি প্লেন দুর্ঘটনার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ওভারঅল বছর। ওভারঅল বছর কেউ যেমন যাবে সেটা বলে দিতে হবে, এবার রাশি অনুযায়ী আমি পরে ভিডিও করে দেবো। আপাতত এই পর্যন্ত। ভালো থাকুন, ভালো রাখুন। জয় শ্রী কাল ভৈরব, জয় শ্রী মহাকাল, জয় মা তারা। এই বছরটা আমি বলবো 2026 সাল যত পারুন ধার্মিক স্থানে যান, পুজো আর্চার মধ্যে থাকুন, ভালো থাকবেন। জয় শ্রী কাল ভৈরব, জয় শ্রী মহাকাল। আদিত্য হৃদয় স্তোত্রম এই বছরটা পাঠ করতে ভুলবেন না। এবং ওং রিং রিং, ওং রিং রিং সূর্যায় নমঃ, ওং রিং রিং সূর্যায় নমঃ, এই মন্ত্রটাও ডেইলি পাঠ করার চেষ্টা করবেন এই বছরটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব, জয় শ্রী মহাকাল।